নমস্কার বন্ধুরা, ক্রিয়েজ এন্টারটেইনে সবাইকে অনেক অনেক স্বাগত। বৃষ্টি পড়ছে, রোদ তো উঠবে মনে হচ্ছে, তাকাতে পারছি না পুরো। বৃষ্টির সকাল, আজকে হচ্ছে শনিবার। তো আমি চলে এলাম ছাদে ঝুড়ি নিয়ে। আমার কই মাছ রাখা আছে, আপনাদের আগেও দেখিয়েছিলাম। পোষা কই মাছ, আসুন কই মাছ তুলব। এর ভেতরে আছে কই মাছ, কি দেখতে পাই না, বৃষ্টির জলে আরো ইয়ে হয়ে গেছে। এই জলটা ভোলা বাদ দিয়ে ঝুড়িতে লাগছে। একখানা দেখতে পাচ্ছি না, কালকে তো দেখে গেলাম। ওই তো আছে, দেখো, দেখতে পাচ্ছ তিনটে মালকেই। দেখতে পাচ্ছি, আয় আয় দেখুন, সাইজ দেখুন, সাইজ সেই সাইজ। মা সর এখান থেকে, মা লাফালি মাম্মা একদম কাটা ইয়ে করে দেবে। সাইড করে দাও। একটা এসছে, এই যে সেকেন্ড। আয় আয়, একটুখানি জায়গায় তুলতে এদের আমার এই জ্বালা হচ্ছে। বলো, ওটা সব থেকে বড়, দুটো তাড়াতাড়ি কোথায় যাবি, এরা চলে এলো, আসতেই হবে। এসে গেছে তিনটে। কান দিয়ে উঠছে, দেখো দেখুন, বুঝলেন জ্যান্ত কই, কান দিয়ে কিরম বেয়ে বেয়ে উঠছে, জল পড়লো ইয়ে হয়ে গেল। রে খবর কি, ভালো আছিস? কাটা জাগিয়েছি তো, উমা উমা উঠবে তো। এবার এগুলোকে এখন এই জ্যান্ত কই, আর বাইরে দেখুন বর্ষা, এই বর্ষার মধ্যে জ্যান্ত কই আজকে টাটকা কুমড়ো পাতায় ভাপা হবে। চলুন কুমড়ো পাতা তুলে নিন আর এদের কেটে ফেলি। এ দেখুন দোকানে কই মাছ বেরিয়ে গেছে। বললাম ফ্ল্যাশটা অফ করো, এগুলোকে আমি রাখতে পারছি না, রাখলেই বেরিয়ে যাচ্ছে। এগুলো এখানে গাছ থাক চাপা, আমি আগে কুমড়ো পাতা তুলি। কুমড়ো পাতা দিয়ে এই মাছগুলোকে পাতায় টিফিন বক্সে দিয়ে পাতা করবো। কচি কচি কুমড়ো পাতার জন্য এগুলো ছিল না। মাম্মাই, এই মাম্মা কই গেলি? আয় টাটকা বাড়ির গাছের পাতা আর জ্যান্ত মাছ বর্ষার মধ্যে না একদম জমে যাবে, জমে ক্ষীর। আগের বারের কুমড়ো পাতাগুলো মায়া করে করে খাইনি আমি, সব চলে গেছে, আর মায়া করবো না। কুমড়ো হবে কিনা তো জানি না, খেয়ে নি। পাতাগুলো তুলে নিলাম, এবার আমি মাছগুলোর ব্যবস্থা করি। মাছগুলোকে আগে মারতে হবে। দেখুন একটা একদিকে, একটা এখানে, একটা ওইখানে, আরে কিছু দিয়ে টেনে দাও, কিছু দিয়ে টানো। মাম্মাকে ধরতে গেছে, মাম্মাকে ধরতে গেছে। এই অবস্থা দেখুন এদের, যেই ছেড়েছি একদম সদ্য বের করেছি না। এই চল চল, আমার খুব ভয় লাগে এদের কাটা। মামা সব চলে আসছে দেখি,
চল গাড়ি টাইম স্টার্ট। হ্যাঁ মারো 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 মারো, নাহলে সব পালাবে। এই চলে গেল, ঢুকে গেল, ফাঁকা দিয়ে বেরিয়ে যাবে। ওইখানে ঢুকে গেছে। কেমন এরা দুজন চুপচাপ পড়ে আছে দেখুন, মনে হচ্ছে কিচ্ছু জানে না। এইদিকে টানো, এইদিকে টানো। 3টে মাছেই পাগল হয়ে গেছি। এরা দেখুন, এটা চুপ করে পড়ে আছে, দেখো মনে হচ্ছে মরে গেছে। শিয়ানা গেছে। এবার এটা তো পুরো সোজা হয়ে পড়ে। কি শিয়ানা রে, ওরে বাবারে, কাটা জাগিয়ে। হ্যাঁ তোরা এখনই পেটে যাবি। এই কি আকাশ তো মনে হচ্ছে আস্তে আস্তে খালি হচ্ছে। ওই যে হালকা হালকা রোদ দেখা যাচ্ছে। এদিকে বলছে তো ভারী বৃষ্টি। তো এবার আমি মাছগুলো কাটাকুটি শুরু করি। এইটাকে দেখেছেন, এটাকে কি বাবু সোনারা, তোমরা আজকে পেটে যাবে, হয়ে গেছে। কি ভালো লাগছে না, বৃষ্টি হয়েছে। এদিকে দেখুন ঘেমে যাচ্ছি, মানে আবার আস্তে আস্তে তাপ উঠছে। কি বৃষ্টিটাই না হলো। তাই নিয়ে নিচ্ছি, নাহলে ওই কই মাছ কাটা অসম্ভব। বাবারে লাফায় তো এখনো। কেমন মেরেছো, আরো মারতে লাগবে। দেখেছো কোথায় গেল কাঠটা, জাগিয়ে দিল কাঠটা। ধরো ক্যামেরাটা, তাহলে কাটাই আরো বাড়ি মারি। তো কাটতে পারবে না, মারতে হবে বাড়ি। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, পজ করেছো। বেচারার মাথা ছাল চামড়া তুলে দিয়েছে, এটা ছাল চামড়া তুলে দিয়েছে পুরো মাথা। মেরে তাও লাফিয়ে চলেছে। জ্যান্ত মাছের এটাই তো মজা। না তুমি নিচে গিয়ে পাখায় বসো, যাও, পাখা চলছে ঘরে। এর আগে কই মাছ কাইচি দিয়ে কেটেছিলাম না। কাঁচিটা কই, যাও নিচে যাও। ঘেমে যাচ্ছ তুমি। আমি ঘেমে যাচ্ছি তো তুমি তো ঘামবে। এই নাকি বর্ষা। হ্যাঁ চালানো আছে মা, সব চালানো। হ্যাঁ চাল চলছে, এই জন্যই জ্বালা। কেটে যাবে। এটাকে ওই মাছের কাটা কেটে কেটে এই অবস্থা করে দিয়েছে। নরম না, এগিয়ে চলে যাচ্ছে। ধুলে চলে যাবে। এদের অনেকক্ষণ লাগলো বন্ধুরা, 8 ঘন্টার উপর আমার লেগে গেল। 3টে মাছ কাটতে পারি না না, এই জন্য। তাও যা পেরেছি। এবার এদের পেটটা পরিষ্কার করলে আমার হয়ে যাবে। দিয়ে জায়গাটা ধুয়ে তারপরে মশলা বাটাবাটি হয়ে গেছে আমার। কুমড়ো পাতা ধোয়া, এদিকে এখানটাও ধোয়া হয়ে গেছে, মাছ কেটে ধোয়া হয়ে গেছে। এবার চলুন মশলা করব। আমি চান টানও করে নিই, কারণ আমার গা হাত পা পুরো ভিজে গেছে। গেছি, এই যে আমার মাছ তো কেটে ধোয়া হয়ে গেছে। এখান থেকে আমি কাট লাগাবো যাতে মশলা ঢোকে। এখানে নিয়ে নিয়েছি জিরে, এবার রসুন ছাড়াবো। জিরে, রসুন আর লঙ্কা দিয়ে, আর এই যে আমার কুমড়ো পাতাও সুন্দর মতো ধোয়া হয়ে গেছে, দেখালামই। দিয়ে মশলাটা করে তারপর আমি ম্যারিনেট করে কুমড়ো পাতায় দিয়ে তারপর বক্সে দেবো। তো চলুন দেখতে থাকুন পুরো ভিডিওটা কিন্তু খুব সুন্দর হবে। এতক্ষণ দেখলে বাকিটা দেখুন, রান্নাটাও খুব সুন্দর হবে।
বেশি রসুন দেবো না, আমি সামান্য একটু রসুন দেবো। রসুনগুলোকে আবার ছাড়িয়ে নিই। তো আমার জিরে নিয়ে নিয়েছি, রসুন ছাড়িয়ে লঙ্কা নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা দেবো, আর কাঁচা লঙ্কা আমি গোটা গোটা দেবো। তো মশলাগুলো বেটে নিচ্ছি। মশলার মধ্যে বন্ধুরা আমি একটা জিনিস দেখাই, একটা পাতা ওর মধ্যে দিয়ে দেবো মশলাতে পেস্ট করতে, 2টো পাতা দিয়ে। এটা কিন্তু অন্যরকম টেস্ট হবে। এই যে পাতাটা পেস্টও ওর মধ্যে যাবে, ওর মধ্যে একটা অন্যরকম স্বাদ আসবে। তো আমি পাতাটাও দিয়ে দিচ্ছি পেস্ট হতে, মানে মশলা বাটার মধ্যে। এই দেখুন কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো। এবার আমি এটাকে ম্যারিনেট করবো। এই যে আমার বাটা মশলা, এর মধ্যে আমি দেবো নুন হলুদ দিয়েছি পরিমাণ মতন। এবার এতে আমি দেবো তেল। একটা জিনিস আমার আজকে খুব আফসোস হচ্ছে বন্ধুরা, আমার সর্ষের তেল এখন ঘরে নেই, আর আজকে শনিবার, তেল আনাও যাবে না। তো কিচ্ছু করার নেই, এখন আমাকে এই রিফাইন্ড তেল দিয়েই বানাতে হবে। আমার একদমই মাথায় ছিল না, নাহলে এই রান্নাটা আমি আজকে করতাম না। তবে বর্ষা আজকে হচ্ছে, বর্ষার মধ্যে কই মাছ তো ভালো লাগবেই। তো এটাকে এবার ভালো করে মাখিয়ে নেব। এবার নেব আমি টিফিন বক্স। এবার এতে এই মাছগুলো আমি কাট লাগিয়ে নিয়েছি, আর প্রতিটা মাছে দেখুন ডিম ভর্তি। বর্ষার সময় এই একটা জিনিস, কই মাছে ডিম হবে, কই মাছ, ইলিশ মাছ। এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কা দিয়েছি, কিন্তু পাতাটা দেওয়ার জন্য কালারটা এরকম এসেছে। বন্ধুরা আপনারা তো সবাই কই মাছ ভাপা খেয়েছেনই, এরকম বা ওরকমভাবে। কেউ জিরে লঙ্কা দিয়ে করে, কেউ আদা জিরে বাটা দিয়ে করে, কেউ অন্য কিছু মানে কোনোভাবেই করে। কিন্তু এরকমভাবে খেয়েছেন? কুমড়ো পাতাটাকে পেস্ট করে, এটা লাউ পাতা দিয়েও করা যায়, আর এটা কিন্তু পুরো ফ্লেভারটাই অন্যরকম আসবে। এবার আমি কুমড়ো পাতাগুলো সাজিয়ে নেব। এবার আমি কুমড়ো পাতাগুলোকে এর মধ্যে সুন্দর মতো বসিয়ে দিচ্ছি। এই পাতাটার যা টেস্ট হবে কি বলবো। দুটো পাতা রেখে দিচ্ছি, ওপর থেকে দেবো। তো মাছটাকে এবার মাছগুলোকে মধ্যে বসিয়ে দিচ্ছি। মশলাটাকে উপর থেকে সুন্দর মতো দিয়ে দিলাম, শুধু এই মশলা দিয়ে ভাতটা হয়ে যাবে। চারদিকে ছড়িয়ে দিই। দেখুন কাঁচা লঙ্কা ধুয়ে নিয়েছি, উপর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার বাকি যে পাতা এরকমভাবে ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে টাইট করে দিলাম। এবার এটা আমি জলের ওপর ভাপাতে বসিয়ে দেবো। কড়া বসিয়ে গ্যাসে আমি জল দিয়ে দিয়েছি। আজকে ছবিটা এরকম আবার কেন হচ্ছে জানি না। জল দিয়ে দিয়েছি, গ্যাসও জ্বালিয়ে দিয়েছি। এবার আমি এতে এই রিংটা দিয়ে দেবো। দিয়ে এবার টিফিন বক্সটা এতে বসিয়ে দিলাম। এতে আরও জল লাগবে, আর ভারী কিছু এর ওপরে চাপা দিতে হবে। এবার এর ওপর আমি নোড়াটা বসিয়ে দিলাম, আর জল এতে আরও লাগবে, তো আর একটু জল এতে আমি দিয়ে দেবো। এটা ভালোভাবে ফুটুক। বাইরের ওয়েদারটা দেখুন বন্ধুরা, পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। এখন বাজে 1:45, মনে হচ্ছে 6টা বাজে।
আমি না দেখালে শান্তি পাচ্ছি না। এই দেখুন আকাশ, কি যে ভালো লাগছে। কি এ বাবা, টাওয়ালটাকে এখানেই রেখে দিয়েছো? টাওয়াল উড়ে তো চলে যাবে। অসাধারণ অসাধারণ, এতদিনের অপেক্ষার অবসান। সবাই নিশ্চয়ই শান্তি পাচ্ছেন, কারণ প্রতিটা জায়গায় বৃষ্টি হচ্ছে আর তেমনি হাওয়া। শান্তি শান্তি। এত শান্তি, এত শান্তি। এই দেখুন বন্ধুরা, আমার জল পুরো শুকিয়ে গেছে একদম। এটা মোটামুটি আমি 1 ঘন্টার কাছাকাছি, 1 ঘন্টা হয়নি, 40 মিনিট মতন হবে রেখেছি। আমার কড়াইয়ের জল পুরো শুকিয়ে গেছে। আমি আবার জল দিয়েছিলাম, এটা গ্যাস বাড়ালাম, এই জন্য জলটা উপরে উঠে এলো এরকম। তো এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। এবার চলুন দেখা হচ্ছে খাওয়ার পাতে। তো এই দেখুন বন্ধুরা, খুলছি এবার। ওপরের পাতাটা নরম হয়েছে, আমার ওপরের পাতাটা দিয়ে দরকার নেই, উপরের পাতাটা পুরো হয়নি। ভেতরে দেখুন মাছ পুরো পেটে পেটে গেছে। লঙ্কাগুলো দেখে বুঝতে পারছেন কিরকম সিদ্ধ হয়েছে, আর বাকি কুমড়ো পাতাগুলো সব বসে গেছে। তো একদম গরম গরম ভাত বের করে ফেলি। এই এই খুলে যাচ্ছে। সেদ্ধ হেভি হয়েছে, হেভি সেদ্ধ হয়েছে। কিন্তু এই দিয়ে শুধু কি তুমি খেতে পারবে? তোমার তো আবার শুকনো শুকনো। খেয়ে বলো। ঠিক আছে, সত্যি বলো নুন। তাও সর্ষের তেল আজকে দিইনি। তরকারি তো বলছে দারুণ হয়েছে, মাছটা ভাঙো একটু। বর্ষা জমে গেল, বর্ষা। এই দেখুন মাছ, আমার তো কই মাছের এমনি ফেভারিট ডিশ এটা। মাছের ইয়েটা দেখুন তেল তেল করছে, মাছের পেটে ডিম ভর্তি। আর আমি খেয়ে দেখি। সেরা বন্ধুরা, সেরা। আমি বললাম না অন্যভাবে তো বানাই, কিন্তু আজকে যে আমি পাতাটা এর মধ্যে বেটে দিয়েছিলাম, পাতা বাটাটাতে একটা অন্যরকমই ফ্লেভার আসছে। অসাধারণ অসাধারণ, বলে বোঝাতে পারবো না আমি। বর্ষা এরকম কই মাছ ভাপা একবার অবশ্যই প্লিজ ট্রাই করবেন। আমি সত্যি বলছি বন্ধুরা, এরকমভাবে আমি এর আগেও ভাপা বানিয়েছি। এই কুমড়ো পাতা বাটার যেটা বললাম, বেটে কুমড়ো পাতাটা 2খানা পাতা বেটে দিয়েছি, কুমড়ো পাতার টোটালি সেটটা আলাদা আসছে। আর অসাধারণ লাগছে, মানে পুরো বর্ষা জমে গেল। জ্যান্ত মাছ, টাটকা কুমড়ো পাতা বাড়ির থেকে চিড়ে। একবার প্লিজ খেয়ে দেখুন এই বর্ষায়। বর্ষা আবার কবে চলে যাবে ঠিক নেই, যেটুকুনি বৃষ্টি হচ্ছে কয়েকদিন, ঝটপট বানিয়ে ফেলুন। অসাধারণ। মাছটা একটু মুখে দিয়ে বলি, জমে ক্ষীর। আমার মনে হচ্ছে 3টে মাছ, যদি আরও মাছ বানাতাম আরও কাজে দিত। ঠিক আছে, চলুন এরপর বানালে আবার দেখাবো। তো আমাদের তো অসাধারণ লাগলো আমাদের আজকের বর্ষাটা। শনিবার দিন জমে গেল। এই ভিডিওটা আপনারা কালকেই পাবেন, মানে সানডেতে। তো আমাদের ভিডিওটা, মানে আমার এই রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, একটা লাইক অবশ্যই করবেন। নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমাদের তো টাটা, নেওয়ার শান্তি থেকে খাই, খাওয়ার ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।